আসসালামু আলাইকুম ডিয়ার মিলিটারি অ্যাসপায়ারেন্টস। তোমরা যারা বাংলাদেশ এয়ারফোর্সে কমিশন অফিসার হিসেবে জয়েন করতে চাও, তোমাদের শুরুতে দিতে হবে প্রিলিমিনারি রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা। সো লিখিত পরীক্ষায় তোমার শুরুতে আসবে আইকিউ, এরপরে ইংলিশ, এরপরে ব্রাঞ্চ ভিত্তিক বিভিন্ন সাবজেক্ট, যেমন ধরো ফিজিক্স, ম্যাথ, জিকে কিংবা ফিন্যান্স। সো তুমি যে ব্রাঞ্চে এক্সাম দাও সেই ব্রাঞ্চের জন্য কিন্তু তোমার ইংলিশ এবং আইকিউটা অবশ্যই দিতে হবে। এবং তোমার মনে রাখা ভালো যে তোমার জেনে রাখো যে প্রত্যেকটা সাবজেক্টে পাস করার পর কিন্তু পরের সাবজেক্টে এক্সাম দিতে বসতে পারবা। শুরুতে হবে আইকিউ টেস্ট, আইকিউতে পাস করলে পরে তুমি ইংলিশে বসতে পারবা, ইংলিশে পাস করলে পরবর্তী যে ব্রাঞ্চ ওয়াইজ এক্সাম হবে ওইখানে বসতে পারবা। সো তোমার কিন্তু আইকিউটা ভালো করে পাস করতে হবে। সো আইকিউ পাস করার জন্য তোমরা আমাদের আইকিউ যে ভিডিওগুলো আছে আমাদের কোর্সের সেগুলো দেখে রাখবা। এরপরে ইংলিশে কিন্তু তোমার আহামরি বাদ যায় না, তবে তোমার একটা ভালো প্রিপারেশন নেওয়া দরকার, রাইট? সো আজকে আমরা ইংলিশের কী ধরনের কোশ্চেন আসে সেগুলো নিয়ে ডিসকাস করবো। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, বাফায় কিন্তু তোমার অলওয়েজ এমসিকিউ আসে, হ্যাঁ, প্রিলিমিনারিতে কোনো লিখিত কিছু আসে না, সব এমসিকিউতে আসবে। সো আমি আছি তোমাদের সাথে এক্স অফিসার ক্যাডেট জিহাদ, 90 বিএমএ লং কোর্স বাংলাদেশ আর্মি। আমি 85 বাফা লং কোর্সে বাংলাদেশ এয়ারফোর্সে প্রিলিমিনারিতে পাস করেছিলাম। সো এরপর দেখো আমাদের কন্টেন্টটা তৈরি করেছে আমাদের গ্রিন কার্ড হোল্ডার তামিম, বাংলাদেশ এয়ারফোর্সের। সো লেটস স্টার্ট। সো কোশ্চেন সলভিং। So first question, select the most appropriate option to improve the underlined segment in the given sentence. If there is no improvement, no need to improve it, select no improvement. আচ্ছা, এখানে বলা হয়েছে এই সেন্টেন্সটার মধ্যে একটা আন্ডারলাইন সেগমেন্ট দেওয়া আছে, যদি কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয় তুমি তাহলে সেই ইমপ্রুভমেন্টটা টিক মারবা, আর যদি ইমপ্রুভমেন্ট না লাগে বলবা যে নো ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, কারেক্ট হলে কারেক্টটা দাগাইতে হবে। সেন্টেন্সটা পড়ো, দ্য প্লেস ওয়াজ নট কোল্ড অনলি অ্যান্ড অলসো ড্যাম্প। সো এটা কী হবে দেখি বুঝতে পারছো, এটা একটা স্ট্রাকচার। যেমন ধরো নট অনলি, এই যে নট অনলি বাট অলসো, তোমরা অনেকে এটা পড়ে আসছো, আমি জানি তোমরা অনেকেই পড়ে আসছো এইচএসসি বা এসএসসি লেভেলে, তোমাদের অনেক কিছু পড়ার পরও ভুলে যাও। তো তোমরা কী ধরনের কোশ্চেনগুলো আসবে সেগুলো যদি এই কোর্সে দেখো তারপর তোমাদের মনে পড়বে অ্যান্ড তোমরা ইজিলি পরীক্ষা পাস করতে পারবা। সো লেটস সি, নট অনলি বাট অলসো, রাইট? এইটাই তো একমাত্র কারেক্ট, তাই না? তো সি নাম্বারটা কারেক্ট। Let's see. Identify the segment in the sentence which contains a grammar error. Grammatical error. The venue for the wedding have not yet been finalized. মানে ওয়েডিংয়ে মানে বিয়ের ভেন্যুটা এখনও ফাইনালাইজ করা হয়নি। ওকে, সো এখন এখানে ভুলটা কোথায় দেখো, দ্য ভেন্যু ফর দ্য ওয়েডিং, এই ভেন্যুটা হিসেবে কিন্তু এই ভার্বটা মডিফাই হবে। ঠিক আছে, তো ভেন্যুটা কি সিঙ্গুলার না, এই জন্য কী হবে এখানে হ্যাজ হবে। কী হবে? has not yet been finalized। এই যে তাহলে ভুল কোথায়, এই পার্টটা ভুল, তাই না? এইটা ভুল, সি নাম্বারটা হবে। তারপর দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ক্ল্যান্ডেস্টিন। তো ক্ল্যান্ডেস্টিন মানে কি? এটা একটু কঠিন ওয়ার্ড, তো ক্ল্যান্ডেস্টিন মানে হচ্ছে তোমার সিক্রেট বা হিডেন। ওকে, এটা হবে সিক্রেট। আরও সিনোনিম থাকতে পারে, যেমন ধরো ক্ল্যান্ডেস্টিনে হচ্ছে সারেপ্টাসিয়াস, তারপর সিক্রেট, কাভার্ড, হ্যাঁ, এই ধরনের সিনোনিম থাকতে পারে। তুমি চাইলে আরও সিনোনিম গুগল করে দেখতে পারো, তবে ক্ল্যান্ডেস্টাইনটা একবার আসছিল, এটার সিনোনিম কি? হিডেন। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন ফর টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য গিভেন সেন্টেন্স। আচ্ছা, চিলড্রেন আর ইনোসেন্ট সোলস ড্যাশ নিড দ্য রাইট গাইডেন্স অ্যান্ড রোল মডেলস ইন লাইফ। চিলড্রেন আর ইনোসেন্ট সোলস, এটা কি? এটা একটা মানুষ মিন করে না? মানুষের তো কী বসে আমরা হু বসাই না, হু হবে তাহলে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ইমপ্রুভ দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। ইফ দেয়ার ইজ নো নিড টু ইমপ্রুভ ইট, সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট। আগের মতো, রাইট? লেটস সি, মেনি এ পার্সন আর আনএবল অফ ডিস্টিংগুইশিং রাইট ফ্রম রং। আচ্ছা, এখানে দেখো মেনি এ পার্সন, এই যে স্ট্রাকচারটা, এই ক্ষেত্রে কিন্তু দেখে মনে হচ্ছে মেনি, তাই না? যদি থাকতো মেনি তাহলে লিখতাম মেনি আর লিখতাম, বাট মেনি আ পার্সন এরকম থাকলে তোমার লিখতে হবে কি? লিখতে হবে ইজ। ওকে, ইজ আনএবল টু। ওকে, এটা একটা নিয়ম। তারপর দেখো, সিলেক্ট কারেক্ট ওয়ার্ড। এটা ইজি একটা ওয়ার্ড, তোমরা যা সায়েন্স থেকে পড়ে আসছো তোমরা জানো, অ্যাক্সিলারেশন। দেখো তো কোথায় বানান ঠিক আছে? অ্যাক্সিলারেশন,
অ্যাক্সিলারেশন, ওয়েট, এই যে এটা, ঠিক আছে, ডি নাম্বারটা হবে কারেক্ট। এই যে এখানে ই হবে অ্যাক্সিলারেশন। তারপর দেখো, দ্য স্টুডেন্টস স্ট্যান্ড আপ আফটার দে সি দেয়ার টিচার। আচ্ছা, এটা আফটারের রুল, আফটার বিফোরের রুল আছে একটা। তো তোমার মনে রাখবা যে আফটারের পরে হচ্ছে পাস্ট পার্টিসিপল হয়, আর আফটার পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর আফটারের আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়, আর বিফোরের আগে হয় পাস্ট পারফেক্ট। আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট, বিফোরের আগে হয় পাস্ট পারফেক্ট, রাইট? সো আফটারের পরে কি হবে? হ্যাড সিন হবে। হ্যাড সিন কোথায়? এ হচ্ছে হ্যাড সিন, রাইট? হ্যাড সিন। আর তার আগে কি হবে? ইনডিফিনিট হবে, এই যে স্টুড। এটা আমি একটু ডিটেলসে বলি, সেটা হচ্ছে যে আফটার বিফোরের নিয়মটা কি। আমরা পাস্ট পারফেক্ট টেন্স কখন ইউজ করি? যখন দেখি আমাদের দুইটা পাস্ট ভার্ব দেওয়া আছে, দুইটাই পাস্টে সংগঠিত হয়েছে, তাদের মধ্যে যেইটা আগে ঘটে সেটাতে আমরা পাস্ট পারফেক্ট দিই, মানে পারফেক্টলি পাস্ট হয়ে গেছে। যেটা তুলনামূলকভাবে পরে ঘটে ওইটাকে আমরা পাস্ট ইনডিফিনিট ইউজ করি। ইফ ইউ লুক অ্যাট দিস সেন্টেন্স, দ্য স্টুডেন্টস স্ট্যান্ড আপ আফটার দে সি দ্য টিচার, মানে টিচারকে দেখার পরে স্টুডেন্টটা দাঁড়িয়েছিল। সো টিচারকে দেখছে কখন? আগে না পরে? আগে, রাইট? যেহেতু আগে দেখেছে, কাজটা আগে না, তাই পারফেক্ট হবে। এই যে দে হ্যাড সিন দেয়ার টিচার হবে, ওকে? এইটা আগে হয়েছে। আর পরে হচ্ছে কোনটা? দাঁড়ানোটা পরে হয়েছে, স্ট্যান্ড আপটা পরে হয়েছে। সো দ্য স্টুডেন্টস স্টুড আপ, এইটা পাস্ট ইনডেফিনিট হবে। বিফোরের ক্ষেত্রে সেম রুল, তোমরা আগে সেন্টেন্সটা বুঝে দেখবা কোনটা আগে হয়েছে। যেটা আগে হয়েছে ওইটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেটা পরে হয়েছে ওইটা পাস্ট ইনডেফিনিট হবে। তো পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু শুধুমাত্র দুইটা ভার্ব থাকবে তখন ইউজ হবে, আদারওয়াইজ কিন্তু এই টেন্সটা ইউজ হয় না, ওকে? আর ইজিলি মনে রাখার জন্য তোমরা এভাবে মনে রাখতে পারো, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, আর আফটারের বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট, ওকে? রানা ওয়ার্ক হিয়ার ফর 10 years. What will be হবে এখানে? What will be the correct form of the verb in the bracket? Okay. So for 10 years, এইখানে সে 10 বছর যাবত কাজ করছে, তাই না? করতেছে, আগে করতো এখনো করতেছে, রাইট? এখানে কোনটা যায়? ওয়ার্কস হবে না, করছে মানে কি? করে আসছে, এখনো করতেছে, তাই না? যখন এমন হবে যে আগে অনেকদিন করে আসছে বা একটা সার্টেন টাইম করে আসছে, এরপরে এখনো করতেছে, সেক্ষেত্রে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে? একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, মানে এখন করতেছে, মানে আগে করে আসছে, তখন কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এই যে এটা। আমরা জানি কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা? হ্যাজ অথবা হ্যাভ, রাইট? হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন, বিন প্লাস ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে, ওকে? তো সাবজেক্ট প্লাস হ্যাজ, হ্যাভ, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। রানা যেহেতু তোমার একটা সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাজ হয়েছে, ওকে? Identify the segment in the sentence which contains a grammar error. Same. So the man played the flute and led all the mouse out of the town. এখানে দেখো all the mouse, মাউসের প্লুরাল কি? মাইস। তাই এইটা কি হবে? এটা ভুল হবে, ঠিক আছে? এ নাম্বারটা হবে কারেক্ট আনসার, মানে এটা ভুল আছে। Select the most appropriate synonym of the given word efficiency. Efficiency মানে কি? কর্মদক্ষতা, তাই না? কি হইতে পারে এটা? ডিসএবিলিটি নো, ফ্লুয়েন্সি নো, টেন্ডেন্সি নো, ক্যাপাবিলিটি হইতে পারে, রাইট? এটা কাছাকাছি মিনিং। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ড্যাশ ইউ মাইন্ড লেন্ডিং মি ইউর বুক ফর ডে। এটা খুব ইজি, রাইট? উড ইউ মাইন্ড, মানে তুমি কি কিছু মনে করবা আমাকে তোমার বইটা একদিনের জন্য ধার দিলে? Select the most appropriate on-word substitution for the given words. A government by the nobles. নোবেলটা যে গভর্নমেন্ট ক্রিয়েট করে ওটা কি বলে? ওইটাকে বলে তোমার অ্যারিস্টোক্রেসি বলে, ঠিক আছে? অ্যারিস্টোক্রেসি, অ্যারিস্টোক্রেসি ওয়ার্ডটা কিন্তু মানে কি? নোবেলের সাথে রিলেটেড, ওকে? অটোক্রেসি মানে কি? অটোক্রেসি মানে হচ্ছে ডিকটেটরশিপ, ওকে? আর অলিগার্কি মানে একটা সার্টেন গ্রুপ হচ্ছে একটা জিনিসকে রেইন করে বা শাসন করে, সার্টেন গ্রুপ, একটা ছোট গ্রুপ, ঠিক আছে? আর ডেমোক্রেসি মানে জানোই গণতন্ত্র। আর মোনার্কি মানে কি? রাজতন্ত্র, যে ব্যবস্থা, রাজার ব্যবস্থাটা। তো গভর্নমেন্ট বাই দ্য নোবেলস কি হবে? এইটা হবে আনসার, ওকে? অ্যারিস্টোক্রেসি, এগুলো না। Select the most appropriate one-word substitution for the given words. A place where gambling games are played. কি হবে এটা? ক্যাসিনো, ওকে?
ক্যাসিনোতে গ্যাম্বলিং গেম হয়। স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ। আচ্ছা, তো হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে কারা? হিউম্যান নিয়ে কাজ করে বেসিক্যালি তোমার অ্যানথ্রোপোলজিস্টটা, হ্যাঁ অ্যানথ্রোপোলজি হবে, নৃবিজ্ঞান। ওকে, নৃবিজ্ঞান যেটা আর কি, মানব নিয়ে যে জ্ঞান। রান ফাস্ট লেস্ট ইউ ড্যাশ মিস দ্য ট্রেন। তোমরা এটা শিখে আসছো, ওই যে কমপ্লিটিং সেন্টেন্সে শিখে আসছো যে রান ফাস্ট লেস্ট মানে কি, তা না হলে, মানে পাছে ভয় হয় এরকম। সো এটার স্ট্রাকচার হচ্ছে লেস থাকলে শুড হয়, ঠিক আছে, কি হবে, শুড হবে। দ্রুত দৌড়াও, তা না হলে তুমি ট্রেনটা মিস করবা, এটা কি বলে, শুড বলে, হ্যাঁ উইল না, কিন্তু শুড হবে। হু হ্যাজ কল্ড ইউ, চেঞ্জ ইন্টু প্যাসিভ ভয়েস। হু হ্যাজ কল্ড ইউ, তোমায় কে কল দিয়েছে, রাইট? কি হবে এটা? তো যেহেতু হ্যাজ আছে, সো এই পরে কি হবে, এই পরে হ্যাজ বা হ্যাভই হবে। যেহেতু আমাদের এটা হচ্ছে ইউর সাথে কি হয়, হ্যাভ হয় না। সো হু থাকলে হবে বাই হুম। ওকে, বাই হুম সব জায়গায় আছে, রাইট, সব জায়গায় বাই হুম আছে। এরপরে আমার আর বা ওয়ার হবে না, বিকজ হ্যাজ আছে না, হ্যাজের সাথে ইকুইভ্যালেন্ট কি আছে, হ্যাভ আছে। সো ইউর সাথে হ্যাভ হবে, সে হ্যাভ হবে। সেই দুটো মোটামুটি কারেক্ট। বাই হুম হ্যাভ ইউ বিন কল্ড, আচ্ছা দুটোই কারেক্ট, ঠিক আছে, এ আর বি দুটোই কারেক্ট। ভুলে হয়তো আসছে, একটা ইনকারেক্ট হবে। তারপর দেখো, চুজ ফ্রম দ্য ফলোইং কোশ্চেন ফর 4 ওয়ার্ডস আর গিভেন আউট অফ হুইচ 1 ওয়ার্ড ইজ ইনকারেক্টলি স্পেলড। আচ্ছা, কোনটা ইনকারেক্টলি স্পেলড? তো কনসায়েন্স, কন্টিনিউটি, কাউন্সিলর, এই যে এটা হচ্ছে ইনকারেক্ট, ঠিক আছে। কনসিট মানে কি, ধরো অহংকার, ব্র্যাগিং, ওকে, এটা হবে না। কন্টিনিউটি মানে জানো তোমরা, কনসিয়াস মানে ওই কনসায়েন্স, ঠিক আছে। তো এটা হবে কাউন্সিলর, এই বানানটা ভুল দেখতে পাচ্ছ। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ম্যানুভার। ওকে, ম্যানুভারের বানানটা দেখো, এটা তো হবেই না। দেখো মেনো ইউ, এটা হবে না, এই যে এটা হবে ম্যানুভারেবল, এটা হবে। ওকে, আ পার্সন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যে হচ্ছে গডকে বিলিভ করে না, যে পৃথিবীতে সত্তা আছে এটা বিলিভ করে না, তা কি বলে, অ্যাথেইস্ট বলে। ওকে, এটা অনেকে জানো তোমরা, অ্যাথেইস্ট বলে। ওকে, she dashed TV when her husband came. Okay, she was watching TV. Okay, she was watching TV when her husband came. যখন তার হাজব্যান্ড এসেছিল সে তখন টিভি দেখছিল, তাই না, এই জন্য ওয়াজ ওয়াচিং। দ্য ওয়াইন্ড ইজ ভ্যারিয়েবল টুডে, সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইন বোর্ড। আচ্ছা, এটা ভ্যারিয়েবল হবে, এই ওয়ার্ডটার সিনোনিম বলছে। ভ্যারিয়েবল মানে কি, চেঞ্জ হয়, তাই না, চেঞ্জ হতে পারে। চেঞ্জ হওয়ার মতো কি আছে এখানে, শিফটিং মানে চেঞ্জ হবে। ওকে, মাইল্ড মানে না, স্টাডি মানে অবিচল, এটাও না, স্টাডি থাকে মানে, তারপর হচ্ছে চিলিং, এটাও না, চিলিং মানে কি, ফ্রাইটেনিং, এটাও হবে না। সো শিফটিং, ভেরি ইজি, এটা হবে। ওয়েন দ্য প্রিন্সিপাল এন্টার্ড দ্য ক্লাস আ স্টুডেন্ট ড্যাশ অন দ্য ব্ল্যাকবোর্ড। আচ্ছা, যখন স্টুডেন্ট প্রিন্সিপাল এন্টার করেছিল ক্লাসে, স্টুডেন্ট, আচ্ছা, ওয়াজ রাইটিং, তাই না, ওয়াজ রাইটিং হবে। ওকে, ইন দ্য ফলোইং কোশ্চেন চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এটা হবে কি, এটা হবে তোমার, এটা হবে স্ক্রিপচার। ওকে, স্ক্রিপচার বানটা দেখে নাও। তারপর দেখো, ইন দ্য ফলোইং কোশ্চেন চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ইটিনারি, ইটিনারি বানান কোনটা দেখে দাও, ইটিনারি, এই যে ইটিনারি। ওকে, এটা হবে। আ পার্সন কামিং টু আ ফরেন ল্যান্ড টু সেটেল ডাউন, কী হবে সেটা, ইমিগ্রান্ট। তোমরা অনেকে জানো ইমিগ্রান্ট, হ্যাঁ, নট ট্যুরিস্ট, ভিজিটর, নো, তারা জাস্ট আসে চলে যায়। এটা না, ইমিগ্রান্ট। ওকে, অন হু ইটস এভরিথিং, যে সব খেয়ে ফেলে, তা কী বলে, হ্যাঁ, অমনিভোরাস বলে, অমনিভোরাস, এই যে অমনিভোরাস। অমনিপটেন্ট মানে কি, যে সব জায়গায় উপস্থিত, আল্লাহ ইজ অমনিপটেন্ট, রাইট, সব জায়গায় উপস্থিত। ইনসলভেন্ট মানে কি, গরিব। ইরেজিস্টেবল মানে কি, রেজিস্ট করা যায় না এমন। ওকে, সো অমনিভোরাস হবে। আর একটা ওয়ার্ড আছে ভোরাশিয়াস, ওটা শিখে রাখবা। তো অমনিভোরাস মানে কি, সব খেয়ে ফেলে। আ বিল্ডিং হোয়ার ডেড বডিজ আর কেপ্ট,
তোমার অনেকে জানো এটা কি হবে, মর্চুয়ারি হবে, মর্চুয়ারি। মর্গে রাখা হয় না, মর্চুয়ারি বলে এটাকে। অ্যাভিয়ারি মানে কি, যেখানে পাখি খাঁচা রাখা হয়, অ্যাভিয়ারি বলে। হসপিটাল মানে জানো, জু মানে জানো। ওকে, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড ইন দ্য ফলোয়িং। ওকে, রেমিনিসেন্ট, আচ্ছা এইখানে ভুল আছে, রেমিনিসেন্ট এখানে ভুল আছে। এটা মানে কি, ওই যে রিমেম্বার করা। ওকে, রিমেম্বার করা না, এটাকে এটা বলে। আর রিমেমব্রেন্স এটা কারেক্ট, রেমন্যান্ট কারেক্ট, রেমিটেন্স কারেক্ট। সো এইটা অবশ্যই এইটা হবে। এইটা ডাউটফুল এটা স্পেলিং। এবার দেখো, ইউ ড্যাশ টেক পয়জন, তোমার পয়জন কি নেওয়া উচিত না? শুডেন্ট নাকি মাস্ট নট, কোনটা হবে? না কান্ট, কান্ট তো হবে না, শুডও হবে না, উচিত না। উচিত না, না তোমার একদমই উচিত না, বিকজ দিস ইজ ভেরি ডেঞ্জারাস, সো ইউ শুড সে মাস্ট নট। দ্য নাম্বার অফ পিওর ভায়েলস ইজ, আচ্ছা পিওর ভায়েল কয়টা? 12টা। পিওর ভায়েল 12টা, ইম্পিওর হচ্ছে 8টা, মনে রাখবা, মোট 20টা। দ্য ওয়ার্ড পারপ্লেক্সিং মিনস, পারপ্লেক্সিং মানে কি? কনফিউজিং। ওকে, যখন তুমি পারপ্লেক্সিং বলো দ্যাট মিনস ইট ইজ ভেরি কনফিউজিং। ওকে, কনফিউজিং এর একটা ওয়ার্ড কি? ব্যাফলিং। ওকে, ব্যাফলিং হবে। ইন্টারেস্টিং হবে না। রিউমার মানে তো গুজব, এটা হবে না। হিউমারাস মানে কি? এটা ফানি, এটা হবে না। হ্যামলেট মানে কি? হ্যামলেট হচ্ছে এটা শেক্সপিয়ারের একটা উপন্যাসের মধ্যে থাকে এটা। হ্যামলেট একটা মানে, এটা মানে হচ্ছে তোমার বেসিক্যালি স্মল ভিলেজ। ওকে, এটা হবে হ্যামলেট। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য কন্টেন্ট। তোমরা আশা করি জানতে পেরেছো যে বাংলাদেশ এয়ারফোর্সে প্রিলিমিনারি লিখিত এক্সামে তোমাদের কি কি আসে। ইংলিশে একটা স্যাম্পল দেখালাম। সো এর বাইরেও বিভিন্ন কোশ্চেন আসতে পারে, বিভিন্ন টাইপ আসতে পারে। আমরা সবগুলো টাইপ নিয়ে যেগুলো তোমাদের পড়া দরকার, এটার ভিত্তিতে বিভিন্ন কন্টেন্ট বানিয়েছি। তোমরা চাইলে পরবর্তী কন্টেন্ট দেখার জন্য আমাদের কোর্সে এনরোল করতে পারো। আমাদের কোর্সের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সেখানে আর আমরা ভেঙে ভেঙে ডিটেলসে বোঝানোর ট্রাই করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য কন্টেন্ট। আসসালামু আলাইকুম।